সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে। আমরা দেখছি সেখানে বিদ্যাসাগর একটি দুটি কথা বলছেন, রেকর্ড হয়ে আছে তো আমাদের এই কথামৃতের মধ্যে। শ্রীরামকৃষ্ণ আর বিদ্যাসাগরের যে সংলাপ, ওটি রেকর্ডেড, আপনারা নিশ্চয়ই পড়েছেন বা জানেন। এবং সেই যে অসাধারণ সংলাপ, সেখানে আমরা দেখছি এই সংলাপের মধ্যে বক্তা একজনই, এই মূর্খ মানুষটি, মূর্খ শ্রীরামকৃষ্ণ, তিনিই বক্তৃতা করছেন, কথা বলে যাচ্ছেন, আর কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগর, তারা শুনছেন তার কথা মুগ্ধ হয়ে। এ তো ইতিহাসের একটা বিস্ময়। যেমন তাজমহলকে বলা হতো সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, এরকম দেখা যায় না, এমন সুন্দর ভাস্কর্য দেখা যায় না। তো ইতিহাসের বিস্ময়। তেমনি এই যে একটি ঘটনা ঘটছে পৃথিবীতে, শ্রীরামকৃষ্ণ একজন প্রায় নিরক্ষর মানুষ, হাতের লেখা খুব সুন্দর ছিল। ওই একটু একটু যে পড়াশোনা করেছেন, লিখেছেন, একটা চণ্ডীর পুঁথি নিজেই কপি করেছিলেন, সেটা এখনও পাওয়া যায় আমাদের মিউজিয়ামে বেলুড় মঠে রাখা আছে, শ্রীরামকৃষ্ণের হাতের লেখা। তার স্বাক্ষর লিখেছেন গদাধর চট্টোপাধ্যায়, শাকিম কামারপুকুর, লেখা আছে তার নিজের হাতের লেখা, এখনও হাতের লেখা আছে। কিন্তু দেখা যাচ্ছে এই যে প্রায় মূর্খ বলা যায় শ্রীরামকৃষ্ণকে, এবং নিজে নিজে আরও বেশি করে বিভ্রান্ত করে দিতেন আমাদেরকে শ্রীরামকৃষ্ণ, বলছেন আমি তো মুখ্যু। আবার নরেন, মানে পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ, তিনি আবার কখনো কখনো বিরক্ত হয়ে বলতেন এই জীবনটা এই মুখ্যুর পাল্লায় পড়ে আমার বরবাদ হয়ে গেল। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে তার প্রধান শিষ্য, পরবর্তীকালে যিনি প্রধান শিষ্য হবেন, পরবর্তীকালে যিনি সারা পৃথিবীতে তার কথা প্রচার করবেন, তিনি বলছেন নরেন আমাকে মুখ্যু বলে। নরেন বলছেন এই মুখ্যুর পাল্লায় পড়ে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। তাতে কিন্তু শ্রীরামকৃষ্ণের একটু অভিমান হতো। আমরা বর্ণনা পাচ্ছি, এটা নরেনের মুখে শুনে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের মুখে একটা অভিমানের ছোঁয়া দেখা যাচ্ছে। তিনি একটু অভিমান ভরে বলছেন নরেন যতটা মুখ্য আমাকে বলে আমি অতটা মুখ্য নই, আমি নাম সই করতে পারি। কত বড় পণ্ডিত বুঝুন, তিনি শুধু নামটা স্বাক্ষর করতে পারেন। তাকে কি আজকের বিচারে আমরা শিক্ষিত বলবো না জ্ঞানী বলবো? বলছে নরেন যতটা মুখ্য আমাকে বলে আমি অতটা মুখ্য নই, আমি আমার নামটা সই করতে পারি। যাই হোক, বিদ্যাসাগরের মতো মহাপণ্ডিত শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলতে বলতে স্তব্ধ হয়ে যাচ্ছে। এবং যদি আপনারা এই কথা